যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু ৩-৪ দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খোঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই। এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আমার যে সমস্ত বিবাহিত ভাই বোনরা আছেন, যারা শুনছেন, আমি আবদার করে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর হকটা কি এটা আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনি পড়বেন স্ত্রীর হক কি, স্বামীও পড়বে স্বামীর হক কি। এবার স্বামী স্ত্রীকে পড়া শোনাবে, স্ত্রী স্বামীকে পড়া শোনাবে। শোনাতে শোনাতে ভিতরে চলে আসবে, শয়তান আসতে দিবে না, সবারই জানা। তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমরা ভালো হাজার থাকতে চাইলেও পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী অতীতের জন্য তওবা করলাম তোমার কাছে, আজকে থেকে তোমার নিজ দয়ায় আমাদেরকে চালানোর তুমি ব্যবস্থা করো, আমাদেরকে চালানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করার চেষ্টা করব, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করার চেষ্টা করব, বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন আপনার স্বামী স্ত্রীর সংসারে এমন শান্তি আসবে, উপরে ছাদ না থাকলেও দিলের ভিতর শান্তির বাতাস বয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইমানদার ভাইয়েরা, আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ আমি শুনি নাই, আরো চিৎকার দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আগুনকে শীতল বানাতে পারে কি পারে না? মা বাবার চোখের পানি যদি পড়ে তোর দুনিয়া শেষ, আখিরাত শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয়, এ মা বাবা হইয়া মাথা উঠতো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করবে। 10 সন্তানকে 10 চোখে তাকাইলে সেটাও নিয়েও জিজ্ঞেস করবে। সে যে ছেলে টাকা কামাবে তাকে একটু বেশি আদর করবা, যে একটু কম কামাবে তারও আদর কম, তার বউ ফুলারও আদর কম। চলবে না, চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম এমন ভাবে সাজিয়েছেন সবকিছুকে, সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মিলের দরকার আছে, পুরা সমাজ মিলে চাইছে, মিলাইতে পারে না, কারণ সবাই নিজের স্বার্থের আঘাত আসলে মিলতে চায় না।